নমস্কার বন্ধুরা, আমার শুভাক্ষী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। হ্যাঁ বন্ধুরা, সবাইকে জানাই সুপ্রভাত। আর সকাল সকাল তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আর এখন বাজে সকাল 8:30। তো আমরা চলে গেছিলাম সকাল সকাল বাজারে। আর সেখান থেকে দেখো আমরা একটু সবজি মাছ বাজার করে নিয়ে আসলাম। তার সাথে সাথে একটা গাছের দোকান বসেছিল, সেখান থেকে আমরা ভুটান টগর কিনে নিয়ে আসলাম। এই গাছটার নাম হলো, মানে ফুলটার নাম হলো ভুটান টগর, আর গাছটার নাম ভুটান টগর। তো আমরা এটাকে কিনে নিয়ে এসলাম, ভীষণ ভালো লেগেছে। গাছটায় কিন্তু কোনো বাঁশ নেই, কিন্তু ভীষণ সুন্দর গাছটা, আর দেখতেও ভীষণ ভালো লাগছিলো। এখানে দেখো আমাদের সঙ্গে চলে গেছিলো আদর্শনা, আর আদর্শনা বাড়িতে এসে খেলা করছিল, আর ওকে আমি খাইয়ে দিচ্ছিলাম। আদরের সাহসটা দেখেছে তো, ও কিন্তু দরজাটা খুলে নিচে নেমে যাচ্ছিল। ওর কিন্তু মানে কাউকে কোনো রকমভাবে পাত্তা দিচ্ছিল না, এদিক ঘুরছে ওদিক ঘুরছে, গেট খোলা থাকলেই ও খুলে বেরিয়ে যাচ্ছে। তো দেখো বন্ধুরা, ওকে আমি একটু চিড়ে ভিজিয়ে খাইয়ে দিচ্ছিলাম, আর এখানে ওর দেখতে দেখতে ফোনে গান শুনছিল, আর এখানে ফোনটা দেখতে দেখতে আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম। আর তারপরে আজকের সম্পূর্ণ ব্লগটা তোমরা দেখতে থাকো। তো কি কি হয়, তো আজকের তোমাদেরকে বলে অনেক কিছু দেখতে পাবে। তো আজকে কিন্তু আমাদের যে রান্না বান্না হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণই মা করবে না, দিদি করবে। তো কি কি রান্না হয় দেখো। আর এখানে সকালবেলায় ব্রেকফাস্টে আমি বানিয়ে নিয়েছিলাম একটু ডিম সিদ্ধ আর একটু পাউরুটি নিয়ে এসেছিলাম, তো ওইটাই খেয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো একটু চিকেন নিয়ে এসেছিলো মা, আর এখানে চিকেনটাকে ধুয়ে আর রাখা ছিল। আর এখানে আদর্শনার জন্য মাছ নিয়ে এসেছিলো মা, তো দুটোই আর কি টুকরো করে করে মা ওর জন্য ঝোল বানিয়ে দেবে। একটু ল্যাটা মাছ আছে, একটু শিঙ্গি মাছ আছে। আর এখানে দেখো ও কিন্তু ফোনটাকে দেখছিল, আর ও যখন ফোন দেখে খুব মনোযোগ দিয়ে দেখে। তো আমি সব সময় দেখাই না, খাওয়ার সময়টুকুই ওকে ফোন দেখাই, আর তারপরেতে কিন্তু বাহ্যিক খেলা দিয়ে আমি ওকে ব্যস্ত করে রেখে দিই। আর ও দেখো ফোনে কিন্তু গান শোনে না, গানটা গানের মতনই চলে যায়। আর এখানে দেখো ও সমস্ত কৌটো কাউটা প্লাস্টিক নিয়ে মা এখানে মাছ কাটছে, তার পিছনে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমস্ত করছে। আর আমরা বাজার থেকে কী কী মাছ কিনে নিয়ে আসলাম সবটা তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। তো চলো, মা এখানে লোটে মাছ কিনে নিয়েছিল, বেশ লোটেগুলো কিন্তু বেশ বড়ই ছিল, ভালো ছিল। আর তো মা মাছগুলোকে কেটে নিচ্ছিল এখানে। আর এখানে দেখো অনেক ছোট ছোট কাঁকড়া ছিল, তো এগুলো আর কি একদম কুচো কুচো কাঁকড়ার থেকে একটু বড়, কিন্তু খুব বড় নয়, কিন্তু ভীষণ টেস্ট ছিল। তো কি কি দিয়ে মা আজকে রান্নার রেসিপিগুলো করলো, তো মাই সব কিছু বলে দিয়েছে, কিন্তু রান্নাটা কে করলো সবটা তোমরা দেখবে। আর এখানে দেখো আদর্শনার খেলাগুলোকে আমি বিছিয়ে দিয়েছিলাম, আর ও সেই খেলাগুলোকে নিয়ে খেলতে ব্যস্ত ছিল। তো এখানে দেখো কাঁকড়াটা ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে তেলেতে ভাজতে বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো আদর্শনার খাবারটাও কিন্তু রেডি হয়ে গেছে। তো আদর্শনার খাবারটা রেডি হয়ে যাওয়ার পরে আমি একটু ঠান্ডা করে নিয়ে ওর খাবারটা পেস্ট করে নিলাম। তো ওকে স্নান টান করিয়ে দিয়ে আমি ওকে খাবার খাওয়াবো। আর এখানে দেখো মা একটু মৌরলা মাছও এনেছিল, তো মৌরো মাছের সর্ষে দিয়ে টমেটো আলু পেঁয়াজ দিয়ে, আলু দেয়নি, পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল একটা মাছের রেসিপি করবে। তো ওই মাছের রেসিপিটা খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। আর মা দেখে এখানে আলু পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে কাঁকড়ার ঝালটা তৈরি করে নিল। তো মা কিন্তু তৈরি করেনি, আজকে তোমরা দেখতেই পাচ্ছ আমার দিদি ভাই, মানে বড়দি ভাই, তো রান্নার রেসিপিগুলো করছে। আর বড়দি ভাইকে তো তোমরা সবাই চেনো, এনাখেদি। তো এনাখেদি কিন্তু আজকে রান্নাগুলো করছিল। আর তো আমি আর মা বিশ্রাম নিয়েছিলাম, কারণ মা এসে মাছগুলো বেছে দিচ্ছিল, আর ও রান্নাগুলো করছিল, কারণ মার সেদিন শরীরটা ভালো লাগছিল না, তো ওই এসে রান্নাটা করছিল। আর এখানে দেখো মা মাছ টাছগুলো কেটে সব গুছিয়ে গাছিয়ে দিয়েছে, আর আমি আদর্শনার জন্য খাবারটা রেডি করে নিচ্ছি। যদিও সম্পূর্ণ সমস্ত খাবারটা ও খায় না, আর্ধেকটা ফেলা যায় আর আর্ধেকটা ও খায়। আর এখানে দেখো ও চামচ নিয়ে চেষ্টা করছে ও নিজে কতটা খেতে পারে। তো চেষ্টা করে করে পারছে না যখন, তখন চামচটাকে নিয়ে বাজিয়ে বাজিয়ে ও ফেলে দেয়। আর আমি ওর খাবারটাকে মিক্সির বাটি থেকে
বাটিতে রেখে দিলাম, আর তারপরে তো আমি ওকে আস্তে আস্তে খাইয়ে দেবো। তো বন্ধুরা, আজকের ব্লগগুলো যেগুলো তোমরা দেখো সেগুলো তো ভীষণ ভাবে তোমরা কমেন্ট করো যে ভালো লাগছে কি মন্দ লাগছে। আর অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলে যা যা ভিডিও ছাড়ি সেগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো। আর যারা নতুন বন্ধুবান্ধব আমার, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এখানে দেখো, বললাম না চিকেন এনেছি, চিকেনের একটা নতুন কিন্তু রেসিপি হবে, তো সেটা তোমাদেরকে বলছি। আর চিকেনের কি রেসিপি হয় সবটা তোমাদের দেখো। আর এখানে দেখো, আজকের রাঁধুনি মানে এই যে আগুনের তাতে রান্না করা, তো সেইটার জন্য কিন্তু মেন লোক হচ্ছে দিদি। এনাকি দিকে তো তোমরা চেনোই, আমার দিদি হয়, বড় দিদি। আর তারপরেতে বোনও এই রেসিপি মানে রান্না করার জন্য চলে এলো। তো ও করছিল, মানে বোন করছিল চিলি চিকেন। আর এখানে দেখো চিকেনগুলোকে ম্যারিনেট করে ভেজে নিচ্ছিল। আর দিদি এখানে লোটে মাছের আলু, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো দিয়ে সুন্দর একটা কাই ঝাল করে নিল। আর এখানে দেখো মা সমস্ত এই মানে মেনুগুলো সমস্ত কেটে দিয়েছিল, ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, গ্রিন ক্যাপসিকাম। তো তারপরেতে বোন সসগুলো নিয়ে আর সটে করে নিল। ভীষণ ভালো লাগে এই চিলি চিকেনটা খেতে, কারণ আমি ভীষণ পছন্দ করি এই চিলি চিকেনটা। তো চিকেন ছিল বলেই বোন আজকে বলল যে খুব সুন্দর করে এটাকে আমি চিলি চিকেন বানাবো। তো দেখো বন্ধুরা, ভীষণ কালারফুল লাগছিল, ভীষণ খেতে সুস্বাদু হয়েছিল। তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে রেসিপিটা কিন্তু ট্রাই করো। মানে আমার মানে আমি আমার মতন করে দেখাচ্ছি, কারণ বোনের মতন করে রান্না করেছিল আর ভীষণ সুন্দর খেতে হয়েছিল। তো থ্যাংক ইউ সো মাচ বোন। আর এখানে দেখো দুপুরের খাবারটাও রেডি হয়ে গেছে। তো এখানে আমি ওকে থ্যাংক ইউ জানালাম কেন না, ও খুব সুন্দর চিলি চিকেনটা করেছিল। আর এখানে দেখো দিদির যেসব স্পেশাল মেনু, সেগুলো হলো লইটা মাছের তরকারি। আমের চাটনিটা আগে থেকেই করা ছিল ফ্রিজে, আর সেটাকে বার করে নিয়েছিলাম। এখানে দেখো কাঁকড়ার আলু পেঁয়াজ দিয়ে তরকারি, আহা, মানে জিভটা না ভীষণ ইচ্ছে করছিল খেতে। আর খেতে কিন্তু খাবারগুলো অসাধারণ সুন্দর হয়েছিল। তো বন্ধুরা, আমার এই আমাদের এই খাওয়া দাওয়া হয়ে গেলে, তো তারপরে আমরা বিকেলবেলা নিজেদের মতন শর্ট ভিডিও বানাতে চলে গেলাম। আর তারপরে সেখান থেকে এসে দেখো আদরকে নিয়ে আমরা বসে আছি। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটিকে দেখতে থাকো। টাটা, বাই বাই বন্ধুরা।